আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে ব্রাশ টুল। আমরা ব্রাশ টুল কিভাবে ইউজ করব, দেন ব্রাশ টুলের কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংস গুলা কিভাবে ইউজ করব, এবং ব্রাশ টুল ইউজ করে আসলে আমরা কি করতে পারবো, এগুলা নিয়ে হচ্ছে আজকের আলোচনা করা হবে। তো ফার্স্টে হচ্ছে একটা ডকুমেন্ট সেট আপ করে নিচ্ছি, মানে যে কোনো একটা ডকুমেন্ট সেট আপ করে নিচ্ছি। হ্যাঁ, ফাইল থেকে নিউ, নিউ থেকে হচ্ছে আমরা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ এটাই নিয়ে নিই আপাতত। দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। আচ্ছা, তো আপনি যদি হচ্ছে কিবোর্ড থেকে বিতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে বিতে ক্লিক করেন আপনার ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটা ব্রাশ পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা হচ্ছে আপনার, আপনি এই যে আমাদের দুইটা কালার প্যালেট রয়েছে, আমাদের দুইটা কালার প্যালেটের মধ্যে আমাদের যে ফরগ্রাউন্ড কালার প্যালেট রয়েছে, ফরগ্রাউন্ড কালার প্যালেটে যে কালারটা থাকবে সেই কালারটা নিয়ে হচ্ছে কাজ করবে। তো দেখেন আমি যদি একটা সিঙ্গেল একটা ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আমি যদি ক্লিক করে যদি ড্র্যাগ করি আমাদের এইভাবে কাজ করবে। ক্লিক করে ড্র্যাগ করব এরকমটা হবে, এবং আমরা যদি সিঙ্গেল একটা ক্লিক করি এমনটা হবে। এবং এই লাইনটাকে যদি আমরা সোজা করতে চাই তাহলে কি করব, একটা ক্লিক করব, শিফট ধরবো, দেন হচ্ছে ড্র্যাগ করব, তাহলে হচ্ছে এটা সোজা হবে, এরকম বাঁকা হবে না। আচ্ছা। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টে দেখি যে এই ব্রাশটাকে কিভাবে আমরা ছোট বড় করব। এটাকে ব্রাশের সাইজটাকে কিভাবে ছোট বড় করব, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করি তাহলে হচ্ছে, ওয়েট একটা মিনিট। আচ্ছা, আমরা যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করি তাহলে হচ্ছে এই ব্রাশটা ছোট হবে, এবং আমরা যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ব্রাশের সাইজটা বড় হবে, ঠিক আছে? আমরা এভাবে হচ্ছে ছোট এবং বড় করতে পারবো আমাদের ব্রাশের সাইজটা। তো আমরা হচ্ছে ছোট করেও হচ্ছে কাজ করতে পারবো। আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি দেখেন এমনটা হচ্ছে। আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতন আমরা হচ্ছে ব্রাশ হচ্ছে ইউজ করতে পারবো। এবং ব্রাশটা হচ্ছে আমরা সাধারণত কিসের জন্য ইউজ করে থাকি, আমরা হচ্ছে পেইন্টের জন্য ইউজ করে থাকি, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন এখানে পেইন্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। তো এইটাকে যদি হচ্ছে সোজা করতে চান ক্লিক করে শিফট ধরবেন, দেন হচ্ছে ড্র্যাগ করবেন তাহলে হচ্ছে এটা সোজা হবে। কিংবা আপনি যদি ক্লিক করেন এবং শিফট ধরে যদি যেখানে ক্লিক করবেন, ফার্স্টে যেখানে ক্লিক করবেন এবং সেকেন্ড টাইম যেখানে ক্লিক করবেন এই দুইটার মাঝখানে হচ্ছে সোজা একটা লাইন করে পেন্ট করে দিবে, ঠিক আছে? আপনি শিফট ধরে যেখানে ক্লিক করেন এটা দেখেন পেন্ট করে দিবে। ঠিক আছে, এভাবে হচ্ছে ব্রাশ টুলটা কাজ করে। আচ্ছা, তো ব্রাশ টুলের কিছু সেটিংস রয়েছে, যে সেটিংস আমরা ইউজ করে ব্রাশ টুলকে কাস্টমাইজ করে নিতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি ব্রাশ টুলে থাকা অবস্থায় কি আর এই যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্টের ভিতরে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখেন আমাদের কিছু অপশন চলে আসবে। এই অপশনের মধ্যে দেখেন ফার্স্টের যে অপশন সেটা হচ্ছে সাইজ। এখান থেকে হচ্ছে আমরা ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারবো, এটা হচ্ছে সাইজ। এবং ব্রাশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হার্ড ব্রাশ আর একটা হচ্ছে সফট ব্রাশ। তো হার্ড ব্রাশটা কি? হার্ড ব্রাশটা হচ্ছে এখানে দেখেন যেই ব্রাশটার হার্ডনেস 100 থাকবে, যে ব্রাশটার হার্ডনেস 100 থাকবে সেটা হচ্ছে হার্ড ব্রাশ। দেখেন হার্ড ব্রাশ নেওয়ার পর আমি একটা ক্লিক করি। এবং সফট ব্রাশটা কি? যেই ব্রাশটার হার্ডনেস 0 থাকবে সেটা হচ্ছে সফট ব্রাশ। তো দেখেন আমি হচ্ছে ক্লিক করি। হার্ড ব্রাশটা কি করেছে আপনার, এটার যে এজেস গুলা সেগুলো কিন্তু অনেক শার্প, কিন্তু সফট ব্রাশের যে এজেস গুলা সেটা কিন্তু স্মুথ, মনে হচ্ছে যে মিশে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড যে রয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। এটা হচ্ছে সফট ব্রাশ।
আমরা হচ্ছে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। এরপর নিচে দেখেন, নিচে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে সফট ব্রাশ, দেন হচ্ছে এই যে হার্ড ব্রাশ, এখানে কিছু ডিফল্ট সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ সেভ করা রয়েছে। তো এই ব্রাশগুলোর নিচেই আমরা হচ্ছে কিছু ডিফল্ট ব্রাশ পেয়ে যাব। ঠিক আছে, যেমন এটা, এরপর হচ্ছে এইটা, এগুলাকেও হচ্ছে আমরা ছোট করতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রাশ। দেন হচ্ছে আপনার এইটা, এরপর হচ্ছে অনেক ধরনের হচ্ছে ব্রাশ পেয়ে যাবেন আপনি এখানে। তো এইগুলো হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে ট্রাই করে দেখবেন যে কোন ব্রাশটা আসলে কি ধরনের পেইন্ট করে। এগুলো হচ্ছে আপনারা সবাই ট্রাই করবেন। তো ট্রাই করার পর আপনাদের হচ্ছে এই পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত থাকতে পারে এবং নিচে এই যে এগুলা নাও থাকতে পারে, কারণ এই ব্রাশগুলো হচ্ছে আমার কাস্টম ই করা। উম, আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনারা আপনারা যে ধরনের ব্রাশ পাবেন সব ব্রাশগুলো হচ্ছে আপনারা এক একটা করে ট্রাই করে দেখবেন। ঠিক আছে, ট্রাই করে দেখার পর এখানে দেখেন আরো একটা ব্রাশ রয়েছে। এই ব্রাশটাকে বলা হচ্ছে আপনার ডাইনামিক ব্রাশ। ব্রাশ হচ্ছে আপনার আহ, দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ডাইনামিক ব্রাশ, একটা হচ্ছে নর্মাল ব্রাশ। আমরা এতক্ষণ যে ব্রাশটা দেখেছি সেই ব্রাশ হচ্ছে আপনার নর্মাল ব্রাশ, যেমন এটা। আচ্ছা, এটার সাইজটা কমাতে হবে। যেমন এটা, এটা হচ্ছে আপনার নর্মাল ব্রাশ। নর্মাল ব্রাশগুলো এরকম হয়। এবং ডাইনামিক ব্রাশটা কিরকম হয় যদি দেখাই, দেখেন এটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। এবং আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি হচ্ছে একটা হচ্ছে গাঢ় সবুজ এবং হালকা সবুজ নিয়ে নিলাম। দেন যদি ক্লিক করে ড্র্যাগ করে দেখেন, ডাইনামিক ব্রাশ কি করবে। ডাইনামিক ব্রাশ হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার প্যালেট এবং ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট, এই দুইটা কালার প্যালেট থেকে হচ্ছে কালার নিয়ে সে হচ্ছে পেইন্ট করবে। তো ফরগ্রাউন্ড কালার প্যালেটে এবং ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট, এই দুইটা কালার প্যালেটের যে কালার রয়েছে, এই দুইটা কালার দিয়ে হচ্ছে আর যতগুলা কালার ক্রিয়েট করা যায় সব কালার দিয়ে হচ্ছে সে আপনাকে এখানে মানে কালার দিবে। এবং দেখেন এক একটা ব্রাশের সাইজ কিন্তু এক এক রকম হবে। ঠিক আছে, একটা হবে ছোট, একটা বড়, এবং এক একটার অ্যাঙ্গেল এক এক রকম হবে। এটাকে বলা হচ্ছে আপনার ডাইনামিক ব্রাশ। আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন ওইটা ছিল হচ্ছে ডাইনামিক ব্রাশ এবং এটাও হচ্ছে আপনার ডাইনামিক ব্রাশ। এটা কেমন, এটা হচ্ছে আপনার, দেখেন এটা হচ্ছে এই যে এরকম আপনার একটা ছোট একটা বড় হবে। এই ব্রাশটা হচ্ছে এইভাবে কাজ করে। ঠিক আছে, আপনার হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে একটা করে আপনার হচ্ছে চেক করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর দেখেন ব্রাশ টুলের উপরে দেখেন, এটা হচ্ছে আমরা ব্রাশ টুলে থাকা অবস্থায় রাইট ক্লিক করে যে অপশনগুলো পেতাম, সেম অপশনগুলো হচ্ছে এখানে পেয়ে যাব। ঠিক আছে, সেম অপশনগুলো এখানে পেয়ে যাব। এবং পাশেই দেখেন এটা হচ্ছে আপনার ব্রাশ সেটিংস কিংবা ব্রাশ প্যালেটও বলা যায়। তো এখানে দেখেন
আমরা হচ্ছে এখান থেকে ফার্স্ট হচ্ছে ব্রাশ সিলেক্ট করতে পারবো এবং নিচে হচ্ছে প্রিভিউ দেখতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা একটা নর্মাল ব্রাশকে হচ্ছে একটা ডাইনামিক ব্রাশে কনভার্ট করতে পারবো। তো আমি হচ্ছে একটা নর্মাল একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, যেমনটা হচ্ছে এটা। এটা দেখেন, এটা কিন্তু এখন ডাইনামিক ব্রাশ হয়ে গেছে। এটা কিন্তু নরমাল ব্রাশ। আমরা যদি এখান থেকে না নিয়ে আমরা যদি রাইট ক্লিক করে আমরা যদি এখান থেকে এই পাখিটাকে নিই, দেখেন আমরা ক্লিক করছি, আর একটু বড় করে দিই, দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল নরমাল ব্রাশ। এখন এটাকেও হচ্ছে আমরা আহ, আপনার ডাইনামিক ব্রাশে কনভার্ট করতে পারবো। আমরা হচ্ছে ব্রাশ সেটিংসে আসবো। ব্রাশ সেটিংসে আসার পর আমরা হচ্ছে এখান থেকে সব অফ করে দেব। এই সেটিংস গুলা ইউজ করে আমরা হচ্ছে আপনার একটা নরমাল ব্রাশকে একটা ডাইনামিক ব্রাশে কনভার্ট করে দিতে পারবো। তো দেখেন এটা এখন নরমাল ব্রাশ। আচ্ছা, তো ফার্স্টে দেখেন, ফার্স্ট হচ্ছে সাইজ, যেটা কিনা আমরা হচ্ছে আরো দুইটা ওয়েতে চেঞ্জ করেছি। এখান থেকে হচ্ছে আমরা ব্রাশের সাইজটা চেঞ্জ করতে পারবো। এরপর দেখেন, এটা হচ্ছে অ্যাঙ্গেল। আপনি হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি 30% অ্যাঙ্গেলে চেঞ্জ করবেন। দেখেন এটা কিন্তু রোটেট হয়ে গেছে। এটা হচ্ছে 30%, 30 ডিগ্রি। ঠিক আছে, আর যদি 0 ডিগ্রিতে করেন তাহলে হচ্ছে দেখেন এরকম সোজা ছিল, আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে পারবেন এখানে এই অ্যাঙ্গেল থেকে। এবং এটা হচ্ছে এই যে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটাকে দিয়েও হচ্ছে আপনি রোটেট করতে পারবেন। এটাকে ধরে যদি হচ্ছে আপনি মুভ করেন, দেখেন আপনার অ্যাঙ্গেল কিন্তু মুভ হচ্ছে। এবং নিচে প্রিভিউ দেখতে পারবেন, দেখেন নিচে প্রিভিউটা। ঠিক আছে, আপনি যদি হচ্ছে এটাকে ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে হচ্ছে এই যে এরকমটা হবে। ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করলে, তো দেখেন আমি যদি রোটেট করি তাহলে এখানে হচ্ছে প্রিভিউ দেখতে পারবো, এমনটা হবে। এরকমটা হবে, এইভাবে এখান থেকে হচ্ছে আপনারা রোটেট করতে পারবেন। এরপর হচ্ছে রাউন্ডনেস। যে সমস্ত ব্রাশ হচ্ছে আপনার সার্কেল টাইপের ব্রাশ থাকবে, এই সমস্ত ব্রাশকে হচ্ছে আপনি রাউন্ড থেকে হচ্ছে আপনি চ্যাপ্টা করতে পারবেন। তো দেখেন এখন রাউন্ড রয়েছে। তো রাউন্ডনেসটা যদি হচ্ছে আপনি কমাই দেন, যেমন 50% দিয়ে দেন, দেখেন ব্রাশটা কিন্তু এখন কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। এখন কিন্তু আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। আম, এবং এটাকে চাইলে আপনি হচ্ছে আরো চ্যাপ্টা করতে পারবেন, যেমন হচ্ছে 20% রাখবেন। দেখেন এখন কিন্তু আরো চ্যাপ্টা হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন রাউন্ডনেসটাকে। আচ্ছা, এটাকে হচ্ছে 100 করে দিচ্ছি। এবং এই রাউন্ডনেসটাকে হচ্ছে আপনি এই সার্কেল দিয়েও হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে ধরে আপনি যদি ভিতরের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখেন রাউন্ডনেস কমবে বাড়বে। এভাবে হচ্ছে আপনি রাউন্ডনেসটা হচ্ছে কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এর পরের অপশনটা হচ্ছে স্পেসিং। আমরা তো হার্ডনেস দেখতেই পেরেছি, আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাশকে হচ্ছে আমরা হার্ডনেস কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবো। এরপরেরটা হচ্ছে স্পেসিং। এই স্পেসিংটা মূলত হচ্ছে ডিফল্ট ভাবে 25 থাকে। আপনি যদি ক্লিক, সাইজটা কমাতে হবে। আচ্ছা, আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে হচ্ছে এমন হবে, একটা ক্লিক করলে এরকমটা হবে। তো দেখেন আমরা ক্লিক করে ড্র্যাগ করেছি, এটা কিন্তু একটার পর একটা রয়েছে। এটাই হচ্ছে স্পেসিং। এবং আপনি যে এই যে যে সার্কেল টাইপের যে ব্রাশ রয়েছে, এটাকে যে ক্লিক করে ড্র্যাগ করেন মনে হয় যে এখানে পেন্ট হয়ে গেছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আপনার একটার উপরে আরেকটা সার্কেল ব্রাশ হচ্ছে অ্যাড করে হচ্ছে আপনাকে একটা লাইন করে দিচ্ছে। আপনি যদি এখান থেকে যদি স্পেসিং বাড়ান তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আপনার ব্রাশগুলা কমাবে। ঠিক আছে, এখন দেখেন, এখন ক্লিক করে ড্র্যাগ করেন, এমনটা হবে। আরো বাড়ান যদি, এরপর ক্লিক করে ড্র্যাগ করেন, এমনটা হবে। তো এটাই হচ্ছে স্পেসিং। আপনি হচ্ছে স্পেসিং বাড়াতে পারবেন, কমাতেও পারবেন।
যেমন হচ্ছে এটাকে যদি নেন, এটাকে নেওয়ার পর আপনি চাইলে হচ্ছে স্পেসিং যদি বাড়ান, দেখেন এমনটা হবে। সাইজ কমাতে হবে। এখন যদি দেখেন এমনটা হবে। এই ছিল হচ্ছে বেসিক। এবং একটা আপনি একটা হচ্ছে নরমাল ব্রাশকেও একটা নরমাল ব্রাশকেও হচ্ছে আপনি ডাইনামিক ব্রাশ করতে পারবেন কিভাবে? এটা যেমন হচ্ছে একটা নরমাল ব্রাশ রয়েছে। আপনি কি করবেন? আপনি হচ্ছে এটাকে হচ্ছে 25 পিক্সেলেই দিয়ে দিই। সরি 25%। 25% রাখি। এরপর এখানে দেখেন যে শেপ ডাইনামিক্স। এখানে যদি আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যে প্রিভিউ দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি যদি উঠাই দেন দেখেন এমন ছিল। এরপর হচ্ছে এরকমটা হয়ে গেছে। আপনি যদি এই যে লেখা রয়েছে এটার উপরে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এটার অপশনগুলো আসবে। দেখেন এখন যদি আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করেন, স্পেসিংটা বাড়াই তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন এখন যদি ক্লিক করে ড্র্যাগ করেন, আমাদের হচ্ছে শেপ ডাইনামিক্সে আপনার চেক মার্ক দেওয়া রয়েছে। তাহলে কি হয়েছে? একেকটা কিন্তু একেক সাইজের হয়েছে। একটা হয়েছে ছোট, একটা হচ্ছে হচ্ছে বড়। একেকটার অ্যাঙ্গেল কিন্তু একেক রকম হচ্ছে। এটা হচ্ছে শেপ ডাইনামিক্স এর কাজ। এবং এখান থেকে আপনি কিছু সেটিংসও চেঞ্জ করে আপনি আপনার মতন করে নিতে পারেন। যেমন হচ্ছে সাইজ যেটা, এটাকে আপনি যত বাড়াবেন, আপনি যদি 100% করে দেন তাহলে একটা ছোট একটা বড় হবে। আপনি যদি চান যে না এটা ছোট বড়টা আরো কম হবে, যেমন এটা একটু বড় রয়েছে এটা কিন্তু ছোট হয়ে গেছে। আপনি যদি চান যে না এত ছোট হবে না আর একটু কম ছোট হবে, তো আপনি হচ্ছে সাইজ যেটাটা হচ্ছে কমাই দেন। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার কম করে হবে। এখন দেখেন ক্লিক করেন। খুব বেশি কিন্তু তফাৎ নেই। ঠিক আছে? আপনি 50% করে দেন। দেন ক্লিক করে ড্র্যাগ করেন। দেখেন একটা বড় একটা তার থেকে একটু ছোট। এবার হচ্ছে সাইজ জিটার আপনি আপনার মতন ইউজ করবেন। এরপর হচ্ছে অ্যাঙ্গেল জিটার। অ্যাঙ্গেল জিটারটা কি? অ্যাঙ্গেল জিটার হচ্ছে যে একটা দেখেন একেকটার অ্যাঙ্গেল কিন্তু একেক রকম। একটার রোটেশন একেক রকম। তো এটাকেও হচ্ছে আপনি মেইনটেইন করতে পারবেন। এটাকে যদি আপনি কমান দেখেন, এখন কিন্তু সবগুলা হচ্ছে তাদের যে অ্যাঙ্গেল রয়েছে, এই অ্যাঙ্গেলে রয়েছে আপনি যত বাড়াবেন দেখেন মাঝখান থেকে কয়েকটা মানে রোটেট হচ্ছে। অ্যাঙ্গেল গুলা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আপনি এভাবে অ্যাঙ্গেল মানে কতটা আপনি চেঞ্জ চাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনি ইনশিওর করে দিতে পারবেন। এরপর হচ্ছে রাউন্ডনেস। রাউন্ডনেসটা কি? রাউন্ডনেসটা হচ্ছে দেখেন আমাদের যে আহ, আমাদের যে বার্ডের যে ব্রাশ রয়েছে, এই ব্রাশটাকে কিন্তু সে চ্যাপ্টা করে দিছে। দেখেন এটা কিন্তু চ্যাপ্টা করে দিয়েছে। এটাকে কিন্তু আপনি কমালে দেখেন, এখন কমাই, ঠিক আছে? এটাকে চ্যাপ্টা করে দিয়েছে। এটাকে হচ্ছে আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। এটা ছিল হচ্ছে আপনার শেপ ডাইনামিক্স। এরপর হচ্ছে আপনার স্কেটার। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি আপনাকে হচ্ছে ছড়ায় ছিটাই দিবে। আগের ব্রাশগুলো যেরকম হচ্ছে একটা লাইন করে দিত, হ্যাঁ ছোট হতো, একটা ছোট একটা বড়, কিংবা এক একটা অ্যাঙ্গেল এক এক রকম ছিল, কিন্তু একটা লাইনের মধ্যে থাকতো। কিন্তু এখন কি করবে? সে হচ্ছে এটাকে ছড়াই দিবে। ঠিক আছে? এইটাকে হচ্ছে আপনি এভাবে হচ্ছে আহ, এটাকে এই অ্যারোটাকে হচ্ছে আপনি ইউজ করে এটাকে হচ্ছে কম বেশি করতে পারবেন। যদি বেশি করেন 100% দিলে হচ্ছে বেশি ছড়াবে, এবং এটাকে যত কমাবেন তত কমবে। ঠিক আছে? এভাবে হচ্ছে এটাকে ই করবেন। এরপর এটা হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে আপনি এখানে মানে কত পার্সেন্ট চাচ্ছেন। আপনি যদি কাউন্ট বাড়ান তাহলে হচ্ছে যে বার্ডস আমাদের ব্রাশের পরিমাণটা হচ্ছে বেশি হবে। দেখেন পরিমাণটা বেশি হচ্ছে। এটা ডিফল্ট ভাবে হচ্ছে 4 থাকে। এটাকে 4 ই রাখেন। এবার হচ্ছে কাউন্ট জিটার। এই কাউন্ট জিটারকে যদি আপনি কমান তাহলে কি হবে? মানে এটা একটা আরেকটা পাশাপাশি থাকবে। যদি বাড়ান, বেশি বাড়ান তাহলে দেখেন এটা কিন্তু এই দূরত্বগুলা কিন্তু বেড়ে যাবে। এটা ছিল হচ্ছে কাউন্ট জিটার। এরপর হচ্ছে টেক্সচার। আপনি চাইলে আপনার
ইফেক্টের মধ্যে টেক্সচারও ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে ডিফল্ট কিছু টেক্সচার থাকবে, এই টেক্সচারগুলো আপনি ইউজ করতে পারেন। এখন যদি ক্লিক করেন দেখেন টেক্সচারগুলো ইউজ হয়েছে, তো ভাল লাগছে না, ঠিক আছে এটা। আচ্ছা এটা বাদ দিই টেক্সচার। এরপর দেখেন কালার ওভারলে। এই কালার ওভারলেতে যখন আপনি চেক মার্ক দিবেন তখন হচ্ছে আপনার এটা হচ্ছে দুইটা কালার নিয়ে হচ্ছে কাজ করবে। তো দেখেন আমি কিন্তু দুইটা কালার প্যালেটে দুইটা কালার নিয়েছি। এখন যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার কালারগুলো কিন্তু চেঞ্জ করছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি ইউজ করি দেখেন এখন কিন্তু এই যে কালারের ভেরিয়েন্ট রয়েছে, এটা হচ্ছে আপনার কালার ডাইনামিক। এরপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে এই যে স্মুথটা হচ্ছে চেক মার্ক দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে স্মুথ হবে। এবং এইগুলো হচ্ছে আপনার অতটা কাজে লাগে না যদিও। নয়েজ এগুলো হচ্ছে ইউজ না করাটাই বেটার, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি একটা নর্মাল ব্রাশকেও হচ্ছে ডাইনামিক ব্রাশে কনভার্ট করতে পারবেন। তো এখন আসি যে আপনি হচ্ছে যে ব্রাশগুলো আপনার কাছে থাকবে না, যে ব্রাশগুলো আপনার কাছে নেই, সেই ব্রাশগুলোকে আপনি কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা দেখাই। যেমন আমি রাইট ক্লিক করলে এখানে কিন্তু আমার অনেক রকম ব্রাশ কিন্তু রয়েছে, দেখেন এখানে কিন্তু অনেক এক্সট্রা ব্রাশ রয়েছে। তো আপনাদের ব্রাশগুলা ডাউনলোড করে হচ্ছে এখানে লোড দিতে হবে। তো লোড দিলে আসলে কিভাবে লোড দিবেন এটা হচ্ছে আমরা এখন দেখব। আচ্ছা, তো ব্রাশ লোড দেওয়ার জন্য স- আমাদের হচ্ছে দুইটা ওয়েবসাইট আমরা ইউজ করব। ফার্স্টেরটা হচ্ছে, আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যে আপনার ব্রাশ কিভাবে ডাউনলোড করবেন এবং ব্রাশ কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন। তো ব্রাশ ইনস্টলের জন্য আমরা হচ্ছে দুইটা ওয়েবসাইট ইউজ করব। একটা হচ্ছে ব্রাশ কিং, একটা হচ্ছে ব্রাশ কিং। আচ্ছা, আচ্ছা ব্রাশ কিং এ মেবি হচ্ছে মেইনটেনেন্স এর কাজ চলতেছে, এর জন্য হচ্ছে ব্রাশ কিংটা এখন আমরা ঢুকতে পারছি না। তো আমরা হচ্ছে ব্রাশই যে এই সাইটটা থেকে হচ্ছে আমরা ব্রাশ ডাউনলোড করব। তো দেখেন এখানে আসার পর হচ্ছে আমরা, আচ্ছা মাইক্রোফোনগুলো মিউট করেন যাদের মাইক্রোফোনগুলো অন আছে। এখানে আসার পর আমাদের হচ্ছে সার্চ করতে হবে যে আমরা আসলে কি ধরনের ব্রাশ চাচ্ছি। এখান থেকে সাপোজ যে ট্রি, আপনি হচ্ছে গাছের ব্রাশ চাচ্ছেন, ট্রি লিখে হচ্ছে সার্চ করেন। দেখেন ট্রি লিখে সার্চ করার পর আপনি কিন্তু হচ্ছে অনেক ধরনের গাছের কিন্তু পেয়ে যাবেন, ব্রাশ পেয়ে যাবেন, ট্রি ব্রাশ। তো এখানে কিছু কিছু রয়েছে হচ্ছে প্রিমিয়াম, যেমন এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলাকে নিতে হলে আমাকে হচ্ছে ডলার দিয়ে কিনতে হবে। যেমন এটা হচ্ছে ফ্রি। তো এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফ্রি ডাউনলোডস, এটার মধ্যে ক্লিক করব। 5 সেকেন্ড ওয়েট করব। একেক সময় হয় কি এই ওয়েবসাইটের মধ্যে যখন আপনার ফ্রি ডাউনলোডস এর মধ্যে ক্লিক করেন আপনি হচ্ছে অ্যাডে নিয়ে যাবে মাঝে মাঝে। তো অ্যাডে যখন নিয়ে যাবে তখন হচ্ছে অ্যাডটা ক্লোজ করে আবার এই পেজে এসে ডাউনলোডে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে হচ্ছে আমাকে একটা জিপ ফাইল দিয়েছে, এই জিপকে হচ্ছে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য কি করব, আমি হচ্ছে রাইট ক্লিক করে শো ইন ফোল্ডার, মানে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাচ্ছি। আমাদের হচ্ছে ডাউনলোডসে এটা ডাউনলোড হয়েছে। তো
এখানে দেখেন এটা কিন্তু একটা জিপ ফাইল। এটাকে আনজিপ করতে হবে। তার জন্য কি করব? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর হচ্ছে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইল কিংবা এক্সট্রাক্ট হেয়ার কিংবা এক্সট্রাক্ট টু, এই যে নেম থাকবে এই নেমের উপরে ক্লিক করব। তো দেখেন আমাকে কিন্তু নতুন একটা এই যে ট্রি ব্রাশ আমাকে কিন্তু এক্সট্রা একটা ফাইল দিয়ে দিয়েছে। ঠিক আছে? এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এখন এটার মধ্যে ডাবল ক্লিক করব। এরপর দেখব যে এটার মধ্যে এখানে দেখেন যে ব্রাশ টাইপ এবিআর ফাইল, এই যে টাইপ এভিআই এবিআর ফাইল দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে আমরা লোড দিতে পারবো ব্রাশ, মানে ফটোশপে সফটওয়্যার আমরা ব্রাশ নিতে পারবো। এটা ব্যতীত কিন্তু আমরা ফটোশপে ব্রাশ নিতে পারবো না। তো হ্যাঁ, সব ঠিক আছে। এখন কি করব? এখন হচ্ছে সফটওয়্যারে আসবো, ফটোশপে আসবো, দেন হচ্ছে ব্রাশ টুলে আসবো। আচ্ছা, ব্রাশ টুলে আসার পর আমরা হচ্ছে ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে আসার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনের মধ্যে ক্লিক করব। সেটিংস অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন যে লোড ব্রাশ, লোড ব্রাশের মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে আমরা যেখানে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রেখেছি সেখানে যাব। আমরা হচ্ছে ডাউনলোডস এর মধ্যে ডাউনলোড করে এবং হচ্ছে আনজিপ করে রেখেছি। তো এখানে দেখেন এই যে ফোল্ডারটা রয়েছে এটার মধ্যে ডাবল ক্লিক করে দেন হচ্ছে এই যে ব্রাশটা রয়েছে এটার মধ্যে ডাবল ক্লিক কিংবা সিলেক্ট করে এই যে লোডের মধ্যে ক্লিক করব। তো একবারে নিচে এসে দেখবেন যে লোড হয়ে গেছে। নিচে দেখেন আমাদের যে ব্রাশগুলো ছিল এগুলা কিন্তু লোড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা ব্রাশ লোড করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছেন আপনারা কিভাবে ব্রাশ লোড করবেন? আপনারা কি বুঝতে পারছেন? জি, জি বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আসি যে ব্রাশ টুল ইউজ করে আসলে আমরা কি করতে পারবো। ব্রাশ টুল ইউজ করে হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবো। আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ লিখে সার্চ করব, গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পর ইমেজে আসে, এখানে দেখেন আমরা কিন্তু অনেক ধরনের ডিজাইন পেয়ে যাব। খুব চমৎকার চমৎকার ডিজাইন না? দেখতে ভাল লাগে না এগুলা? জি। জি ভাইয়া। জি তো এইখানে দেখেন, এইখানে যত রকম ডিজাইন দেখতে পাচ্ছেন এই সবগুলা কিন্তু আপনার একটা টুল ইউজ করে করা হয়েছে, সেটা হচ্ছে ব্রাশ টুল। হ্যাঁ, কিছু কিছুর মধ্যে হচ্ছে একটু গ্রেডেন্ট ইউজ করা হয়েছে, তবে আমরা কেউ হচ্ছে কোনো গ্রেডেন্ট ইউজ করব না। ঠিক আছে, আমরা কেউ কোনো গ্রেডেন্ট ইউজ করবো না, আমরা হচ্ছে শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করব। আমরা শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করে কাজ করব। তো দেখেন, এইখান থেকে হচ্ছে আমি একটা করে দেখাবো। তো এই যে যে এ- এই যে ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন, এখন মনে হচ্ছে যারা নতুন রয়েছেন, নতুনদের কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে কিভাবে করে, হয়তো অনেকটা কঠিন। কিন্তু আসলে এখানে কঠিনের কিছুই নাই। এখানে এগুলো হচ্ছে খুবই ইজি। শুধু হচ্ছে আপনাকে একটু মানে বুঝতে হবে যে কোনটা কিভাবে করবেন। এই জিনিসটাই হচ্ছে আপনাকে হচ্ছে বুঝতে হবে। এটা যখন আপনি বুঝে যাবেন তখন হচ্ছে ডিজাইনটা আপনার কাছে কোনো বিষয় মনে হবে না। সাপোজ আমি যদি এটা করে দেখাই। আচ্ছা, এটা যদি করে দেখাই, তো এটার আসলে ডকুমেন্ট সাইজ হয় আপনার 1280 বাই হচ্ছে 720। এই সাইজের হচ্ছে ডকুমেন্ট নিয়ে আমরা করব। তো আমরা হচ্ছে সফটওয়্যার আসি, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস এন কিংবা ফাইল থেকে নিউতে যাব। দেন হচ্ছে ওয়েট দেব কত? 1280। এবং হাইট হবে এটা হচ্ছে পিক্সেলে হবে। ঠিক আছে, 1280 বাই হচ্ছে 720। রেজলিউশন 7:2, হ্যাঁ সব ঠিক আছে। দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। তো আমাদের হচ্ছে ডকুমেন্ট সেটআপটা হয়ে গেছে। এখন হচ্ছে ফার্স্ট আমরা ডিজাইনটা দেখবো যে আমাদের ডিজাইনের মধ্যে আসলে কি রয়েছে। ডিজাইনটা দেখি। ফার্স্ট হচ্ছে আপনারা দেখবেন যে এই ডিজাইনটা যদি আপনি করেন তাহলে এই ডিজাইনটার মধ্যে আপনার কি কি এলিমেন্টস লাগবে, এটা হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে এই এলিমেন্টস গুলো হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে। যেমন হচ্ছে এই ট্রিটা লাগবে, এই গাছটা লাগবে,
দেন হচ্ছে এই যে যে ফ্যামিলি এটা লাগবে, দেন হচ্ছে যে পাখি বার্ডের ব্রাশগুলো লাগবে, এন্ড হচ্ছে মুন মানে চাঁদের এই ব্রাশটা লাগবে। তো আপনারা হচ্ছে এগুলা ফার্স্ট হচ্ছে ডাউনলোড করবেন। আমার কাছে মেবি এটা ডাউনলোড করা রয়েছে, তো আমি হচ্ছে সে ডাউনলোডসে যাচ্ছি না। তো আমি হচ্ছে সফটওয়্যার আসছি, আসার পর আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই কালারটা থাকবে। তবে ডিজাইন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ল্যান্ডস্কেপ ডিজাইনের সময় কিংবা আপনি ফটোশপে যে কোনো ডিজাইন করেন, আপনি হচ্ছে যে কোনো কাজ করার আগে একটা করে লেয়ার নিবেন। এটা হচ্ছে আপনার নিতেই হবে। যে কোনো কাজ করার আগে একটা লেয়ার নিবেন। তো আমি হচ্ছে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। একটা লেয়ার নেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে পিক করে নিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন অ্যাপ্লাই করে দিলাম। আমি হচ্ছে আলাদা একটা লেয়ার নিয়েছি, ঠিক আছে? আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হচ্ছে আরেকটু হালকা হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ঘাস রয়েছে। এই ঘাসগুলা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তো আমি হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিচ্ছি। আরেকটা লেয়ার নেওয়ার পর ব্রাশ টুলে যাচ্ছি এবং হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ফরগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি। যেমন হচ্ছে হার্ড ব্রাশও নিতে পারি, সফট ব্রাশও নিতে পারি। দেন হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে করতে হবে। তো আমি হচ্ছে ক্লিক করে শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম যাতে হচ্ছে এটা সমান হয়। দেন কি করবো, এই ব্রাশটাকে একটু বড় করে আমরা হচ্ছে পুরাটার মধ্যে পেইন্ট করে দিব। ঠিক আছে, পুরাটার মধ্যে পেইন্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে ঘাস ইউজ করতে হবে। তো ঘাসের যে ব্রাশটা রয়েছে এটা হচ্ছে ডিফল্ট ভাবে সবার এই যেটা সবার আপনাদের সবার ল্যাপটপ পিসিতে যে সফটওয়্যার রয়েছে সবার সফটওয়্যারে এটা হচ্ছে রয়েছে। তো এটা নেওয়ার পর আমরা হচ্ছে আরেকটা লেয়ার নিব। আরেকটা লেয়ার নেওয়ার পর এখান থেকে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করব। এই ব্রাশটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা, আরেকটু বড় করে আমরা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করি। আবারও ক্লিক করে ড্র্যাগ করি। আমরা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করব। ঠিক আছে? শিফট ধরবো যাতে সোজা হয়। আচ্ছা, বেশি হয়ে গেছে। আমি হচ্ছে পুনরায় করছি। একটা ক্লিক করার পর শিফট ধরবেন যাতে সোজা হয় এটা। আচ্ছা, তো এখন ঠিক আছে। তো দেখেন এখানে কিছু এই হয়ে রয়েছে। এই লেয়ার এটাকে হচ্ছে একটু নিচে নামাই দিই। অ্যারো দিয়ে হচ্ছে এটাকে নিচে নামাই দিচ্ছি। হুম, এখন ঠিক, হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। এখন কি করব? এখন হচ্ছে এই গাছটা লাগবে। দেখি গাছটা আছে কিনা আমার কাছে। রাইট ক্লিক করে হচ্ছে এখানে খুঁজতে হবে। আচ্ছা, ওই গাছের ব্রাশটা মেবি হচ্ছে আমার কাছে নেই। তবে আমি হচ্ছে আরেকটা ইউজ করছি। আপনারা হচ্ছে ব্রাশ সিজে তে খুঁজলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ওই গাছের ব্রাশটা পেয়ে যাবেন। আমি হচ্ছে আপাতত এটাকে ইউজ করছি। ঠিক আছে? আচ্ছা, এটাকে ইউজ করার জন্য নতুন আরেকটা লেয়ার নিই। দেন হচ্ছে এটাকে ক্লিক করি। ইউজ করলাম। এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আমরা এটাকে লম্বা করব। আমরা হচ্ছে ছোট বড় করব। ঠিক আছে? আমরা হচ্ছে আরেকটু চাপাই নেই। আচ্ছা, দেন হচ্ছে এন্টারে ক্লিক করি। আমরা কিন্তু নতুন আরেকটা লেয়ারে নিয়েছি। এরপর হচ্ছে চাঁদ। চাঁদ ইউজ করতে হবে। তবে চাঁদটা হচ্ছে আমরা নিজেরাও ক্রিয়েট করে নিতে পারি। চাঁদটা নিজেরা কিভাবে ক্রিয়েট করব? সেটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে একটা সফট ব্রাশ নিব। সফট ব্রাশ নেওয়ার পর আমরা হচ্ছে হোয়াইট কালার নিয়ে নিব। সফট ব্রাশ নেওয়ার পর এখানে হচ্ছে নতুন একটা লেয়ার অবশ্যই নিতে হবে। একটা হচ্ছে ক্লিক করব। একটা ক্লিক করার পর আমরা আবার রাইট ক্লিক করব। আমরা হচ্ছে হার্ড ব্রাশ নিব। হার্ড ব্রাশ নেওয়ার পর এটাকে একটু ছোট করব। আচ্ছা, সফট ব্রাশটা দিয়ে আরেকটা ক্লিক করতে হবে। এটা আরেকটু বড় করতে হবে। হুম, এখন ঠিক আছে।
এখন হচ্ছে রাইট ক্লিক করে একটা হার্ড ব্রাশ নিব, হার্ড ব্রাশ নেওয়ার পর এটাকে একটু ছোট করব, ছোট করে আমরা হচ্ছে একটা ক্লিক করব, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা চাঁদ ক্রিয়েট করতে পারি, কিংবা আমরা চাইলে হচ্ছে চাঁদের যে ব্রাশ রয়েছে সেটা ডাউনলোড করে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে অফ করে দিচ্ছি আইটা, তাহলে হচ্ছে হাইড হয়ে যাবে। এরপর ব্রাশ টুলে গিয়ে রাইট ক্লিক করে আমরা হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিই। নতুন আরেকটা লেয়ার নেওয়ার পর এখানে চাঁদ আছে কিনা দেখি। আচ্ছা, চাঁদের ব্রাশটা যদি আমার কাছে নেই, তো আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, আমি আপাতত এটাই ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে ফ্যামিলির, এখানে যে ফ্যামিলিটা রয়েছে এই ফ্যামিলির ছবিটা ইউজ করতে হবে। তো রাইট ক্লিক করে আমরা হচ্ছে ফ্যামিলির ছবিটা ইউজ করব। আচ্ছা, এখানে দেখেন আমাদের ফ্যামিলির এটা ডাউনলোড করা রয়েছে। আচ্ছা, এইটার সাথে মিলে এটাকে হচ্ছে ছোট করব, এটাকে ছোট করি এবং ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক করে নিই, কারণ আমাদের ফরগ্রাউন্ড কালার থেকে হচ্ছে এখানে কালারটা ফিল হবে। দেন হচ্ছে একটা ক্লিক করি, যদি এটাকে চাই ছোট বড় করে নিতে পারি, আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে নিই। আচ্ছা, দেন হচ্ছে এন্টারে ক্লিক করি, ঠিক আছে? এরপর এখান দিয়ে কিছু বার্ড দিয়ে দিই, পাখি উড়ে যাচ্ছে এমনটা বোঝাচ্ছে, ঠিক আছে? এটাকে দিয়ে দিই। আচ্ছা, আরেকটা নতুন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখানে হচ্ছে ক্লিক করে দেব। এরপর এক একটার হচ্ছে রোটেশন একটু চেঞ্জ করে দিব। রোটেশন চেঞ্জ করব কিভাবে, এখানে আসব, এখানে আসার পর আমরা হচ্ছে এই যে ব্রাশ সেটিংসে আসবো, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে রোটেট করে দিব। আচ্ছা, এটাকে আবার একটু ছোট করে এরপর হচ্ছে বড় করে আমরা হচ্ছে রোটেশন চেঞ্জ করে আমরা হচ্ছে এখানে এগুলা ইউজ করব, ঠিক আছে? আপনারা হচ্ছে একটু সময় নিয়ে এখানে ইউজ করে দিবেন। তো আমাদের বাটগুলা যদিও এটা ভাল লাগতেছে না, অন্যটা ইউজ করি। হুম, আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু, আচ্ছা এখানে হচ্ছে একটু গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এখানে আপনাদের গ্রেডিয়েন্টটা ইউজ করা লাগবে না। এখানে হচ্ছে আপনারা সলিড কালার ইউজ করবেন, এই যে আমার মতন। তো দেখেন এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে এই যে এখানে আপনি যতগুলা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই সবগুলা ডিজাইন কিন্তু এই সেম প্রসেসেই করা হয়েছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। এই ডিজাইনগুলা এই ডিজাইনগুলা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। আপনার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ২ টা করতে হবে। তো সর্বনিম্ন ২ টা ডিজাইন করবেন। ২ টা ডিজাইন করে গ্রুপে আপলোড করে রাখবেন। সময় হলেই অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে? এবং এই এই অ্যাসাইনমেন্ট করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক, করতেই হবে। সবাই করে আপলোড করে দিবেন। এবং আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন, তাই না? নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের অফ থাকবে। নেক্সট ক্লাসটা বন্ধ থাকবে। আপনার হচ্ছে বুধবার দিন আবার ক্লাস হবে।